আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। তা আমাদের প্রথম রুলটা দেখি, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাক্যের গঠন পরিবর্তন করা যায়, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। এখানে দেওয়া আছে হি ইজ এ গুড ম্যান, আর পরবর্তী সেন্টেন্সে বলতেছে হি ইজ নট এ ব্যাড ম্যান। তো প্রথমটাই আমাদের অ্যাফার্মেটিভ বলতেছে হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। পরে নেগেটিভের ক্ষেত্রে সেখানে বলছে হি ইজ এ নট এ ব্যাড ম্যান, সে খারাপ ব্যক্তি না। সে খারাপ ব্যক্তি না মানে কি, সে ভালো মানুষ। অর্থাৎ অর্থের পরিবর্তন হয় না, কিন্তু আমাদের কিছু ঘটনের পরিবর্তন হয়েছে। ঘটনটা কি, এখানে এসে ইজ এ গুড, আর এখানে বলতেছে ইজ নট এ ব্যাড। তাহলে এখানে নট না বোধক হচ্ছে, অর্থাৎ কিছু ঘটনের আমাদের পরিবর্তন হয়েছে। তো আমাদের সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কিভাবে করতে হবে, সেখানে বলতেছে অক্সিলিয়ারি ভার্ব বা মডালের পর। আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা সবাই জানি, যেমন এম, ইজ, আর, হ্যাজ, ওয়্যার, হ্যাজ, হ্যাড, ইটিসি। যেমন মডাল ক্যান, কুল, মে, মাইট, শেল, শুল, অনেকগুলো আমাদের মডাল আছে। এদের পর বললো নট যুক্ত করতে হয়। যেমন এখানে ইজ আছে, হি ইজ এ গুড ম্যান, ইজ এর পর আবার কি নট যুক্ত করতে হয়, এবং আমাদের মূল শব্দের বিপরীত শব্দ লিখতে হয়। যেমন এখানে মূল শব্দ কি, গুড, মানে ভালো, গুডের কথা বলা হচ্ছে। এর বিপরীত শব্দ কি হতে পারে, যেমন ব্যাড। তাহলে আমাদের কি পরিবর্তন হবে, আমাদের এই অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে কি পরে নট যুক্ত হবে, এবং আমাদের মূল শব্দ যে গুড আছে সেটার কি আমাদের কি বিপরীত শব্দ হবে, যেমন এখানে ব্যাড বসলো। ঠিক পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখি, যেমন রাকিব ওয়াজ অ্যান অনেস্ট বয়। তাহলে রাকিব একজন সৎ ব্যক্তি ছিল। এখানে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ওয়াজ, এই অক্সিলিয়ারি ভার্ব পরে আমাদের নট যুক্ত করতে হবে, এবং মূল শব্দ এখানে কি, মূল শব্দ কি, অনেস্ট। অনেস্টের বিপরীত শব্দ কি হতে পারে, ডিসঅনেস্ট, মানে অসৎ ব্যক্তি। তারপর আমরা দেখি, আমাদের যদি আমাদের অক্সিলিয়ারি ভার্ব গুলো না থাকে, যদি কোনো বাক্যের অক্সিলিয়ারি ভার্ব মডাল না থাকে, সেক্ষেত্রে আমাদের ডু বার। ডু বার গুলো আমরা সময় জানি, ডু বার গুলো কি, ডু, ডাস, ডিড। এর সাথে নট যুক্ত করে মূল শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। যেমন এখানে আছে আই লাইক ম্যাঙ্গো, অ্যাফার্মেটিভে আছে। এখানে আমাদের নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের বললাম যে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে না, না থাকলে আমাদের ডু ভার্বের হেল্প নিতে হবে। তাহলে এখানে ডু ভার্ব হিসেবে আমরা ডুটা আনলাম, কারণ এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে সাথে আমাদের ডু ডাস বসে। তো এটা যেহেতু পাস্ট পারসন, সেহেতু এখানে ডু বসবে, আর আমাদের ইচ্ছার সাথে নট যুক্ত করলাম। আচ্ছা, তারপর এবার মূল শব্দ এখানে কি, লাইক। লাইকের বিপরীত শব্দ কি আমাদের, লাইকের বিপরীত শব্দ হেড, হেড বসলো। তাহলে আমরা নেগেটিভে কি পেলাম, আই ডোন্ট হেট ম্যাঙ্গো। ঠিক আমাদের দ্বিতীয় অ্যাফার্মেটিভে হি লাইক ম্যাঙ্গো, এখানে বললো হি ডাজন্ট হেট ম্যাঙ্গো। এখানে কি ডাসটা কেন হলো, ডাসটা হলো কি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, সেজন্য এখানে ইএস হলো ডাজন্ট হেট ম্যাঙ্গো। এখন আমরা 3 নম্বর এক্সাম্পল দেখি। 3 নম্বর এক্সাম্পলে বললো অ্যাফার্মেটিভে দে ফরগট মি। আচ্ছা, এখানে ফরগট, এখানে কি প্রেজেন্টে না পাস্টে আছে, পাস্ট। আমরা জানি পাস্টে হলে কি বসে, ডিড বসে। অক্সিলিয়ারি ভার্ব যেহেতু না থাকাতে এখানে কি ডু ভার্বে মিশি, ওই জন্য এখানে ডিড বসে, যেমন ডিড হলো। তারপর আমাদের নট যুক্ত করতে হবে, নট এবং ফরগটের আমাদের বিপরীত শব্দ কি হতে পারে, রিমেম্বার, সেজন্য রিমেম্বার মি। তাহলে এখানে আমরা রিমেম্বার প্রেজেন্টে দিলাম কেন, আমরা অথবা ইডি যোগ করে নেই অথবা ফার্স্টে করে নেই কেন, কারণ এখানে আমাদের ডিডটাই আমাদের ফার্স্টে দেওয়া আছে, সেজন্য এখানে আর রিমেম্বারে বসলো, ইডি যুক্ত হয় নাই। তাহলে আমাদের দেখতেছি যে আমরা খুব সহজে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রূপান্তর করতে পারি। যদি আমাদের নেগেটিভ যদি দেওয়া থাকে, অথবা কোনো কোশ্চেনে আই ডোন্ট হেট ম্যাঙ্গো, তাহলে এটা অ্যাফার্মেটিভ করতে পারো না। অ্যাফার্মেটিভ হবে কি, আমাদের ডোন্টটা উঠে যাবে, যেহেতু এখানে কি আমাদের ডোন্টটা উঠে গিয়ে, ডোন্ট হেটটা উঠে গিয়ে এখানে কি হবে, লাইক বসবে।
তো আমরা নিয়ম যদি জানা থাকে, আমরা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম জানা থাকে, তাহলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভও আমরা করতে পারবো। তারপর আমরা দেখি রুল 3 তে অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে তা উঠে গিয়ে নেভার বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। যেমন অ্যাফার্মেটিভ শি ইজ অলওয়েজ লেট। আচ্ছা, এখন আমাকে বললো যদি অলওয়েজ থাকে, আচ্ছা অলওয়েজ থাকলে তা উঠে গিয়ে কি বসবে? নেভার বসবে। যেমন শি ইজ নেভার। মূল শব্দের বিপরীত শব্দ যেমন লেট আছে, সেজন্য এখানে পাংচুয়াল হলো। হয়তো আমাদের পরীক্ষায় নেগেটিভ দেওয়া থাকবে শি ইজ নেভার পাংচুয়াল, এখানে আমাকে বলবে যে অ্যাফার্মেটিভে রূপান্তর করো। তাহলে আমরা বলতে পারি নেভার থাকলে আমরা এখানে কি বসে দেবো? অলওয়েজ বসে দেবো, আর পাংচুয়াল এর পরিবর্তে আমরা এখানে বিপরীত শব্দ লেট বসে দেবো। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যদি মূল শব্দগুলো যদি আমাদের বিপরীত শব্দ জানা থাকে, তাহলে আমরা খুব সহজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমাদের অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্মগুলো মূল শব্দগুলো কিরকম হয় সেগুলো আমরা শিখে নেব। আমরা এখানে কিছু এক্সাম্পল দিলাম, যেমন আবে থাকলে টি যাবে হবে, লাভ থাকলে হেট হবে, যেমন আমাদের অলওয়েজ থাকলে নেভার হবে, যেমন অ্যাক্টিভ থাকতে লেজি হবে, এরকম অনেকগুলো দেওয়া আছে। যেমন কস্টলি থাকলে চিপ হবে, যেমন অ্যাডমিট থাকলে ডিনাই হবে, যেমন প্যান্ট থাকলে এনিমি হবে, যেমন আমাদের ডান থাকলে আনডান হবে, ইজি থাকলে ডিফিকাল্ট হবে। এই কয়েকটা আমরা মেজর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফর্মগুলো আমরা দিলাম। আরো আমাদের বিপরীত শব্দগুলো আছে, আমরা কি আমাদের মেইন বুক বা গাইড বই থেকে আমরা সেগুলো দেখে নেব। এখন আমরা আরো কয়েকটি রুল দেখি, যেমন আমাদের অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে এবং সেক্ষেত্রে যদি আমাদের ব্যক্তি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, সেক্ষেত্রে আমাদের নান ভার্ব বসে। যেমন এক্সাম্পল দেখি, যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে কি আছে? অনলি আছে এবং সেটাকে কি বলছে? হি, মানে ব্যক্তির ক্ষেত্রে বোঝালো। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমাদের কি বসে? নান ভার্ব। নেগেটিভে কি বসে? নান ভার্ব, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবং আমাদের যদি এভাবে থাকতো, হয়তো বা আমাদের নেগেটিভ যদি এভাবে থাকতো, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা এখানে বললাম নান বাট যদি নেগেটিভে নান বাট থাকে, তাহলে অ্যাফার্মেটিভে কি হবে? নান বাট যদি নেগেটিভে থাকে, অ্যাফার্মেটিভ বসে অনলি, তাহলে এখানে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটাও আমরা লিখতে পারি। তাহলে আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভের ফর্ম এবং নেগেটিভ ফর্ম দুটোই মুখস্থ রাখতে হবে। নেগেটিভটা যদি আমরা থাকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ বসাবো। তারপরে যদি আমাদের বস্তুর ক্ষেত্রে থাকে, অনলি যদি বস্তুর ক্ষেত্রে থাকে, তাহলে নাথিং বাট বসবে। যেমন অনলি দা মুন, দা মুন কি একটা বস্তু, দা মুন ওয়াজ ভিজিবল, সেজন্য আমাদের বস্তুর ক্ষেত্রে আমাদের বললাম নাথিং বাট বসবে। যেমন নাথিং বাট দা মুন ওয়াজ ভিজিবল। যেমন অনলি যদি সংখ্যাবাচক, যেমন অনলি নট মোর দ্যান, মানে সংখ্যাবাচকের ক্ষেত্রে হি ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড, এখানে কি 5 ইয়ার্স সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা বোঝালে হবে কি? হি ইজ নট মোর দেন 5 ইয়ার্স ওল্ড। আচ্ছা, যদি আমাদের অ্যালোন থাকে, অ্যালোন যদি অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ হবে নান বাট। যেমন দা ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন লাইভ, অ্যালোন থাকলে কি হবে? আমাদের নান বাট বসে। যেমন নান বাট দা ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। তারপর যদি আমাদের মাস্ট থাকে বা হ্যাভ টু থাকে, এর পরিবর্তে কি বসবে? মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট বসবে অথবা ক্যান নট হেল্প বসবে। যেমন উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে মাস্টের পরিবর্তে কি বসে? ক্যান নট বাট। যেমন উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। আচ্ছা, অথবা এইভাবে বুঝতে পারি উই ক্যান নট হেল্প, আইএনজি যুক্ত হতে পারে, আইএনজি যুক্ত হয়ে আবেন আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এখন আমাদের যদি এভরি এবং কোন একটা নাউন, এভরির পর কোন একটা নাউন থাকে, যেমন এভরি বডি, বডি একটা নাউন, বা এভরি ওয়ান একটা নাউন, অথবা এভরি মাদার একটা নাউন। যদি আমাদের অ্যাফার্মেটিভে এভরি এবং নাউন থাকে, নেগেটিভের ক্ষেত্রে দেয়ার ইজ এ নো হবে, তারপর নাউন হবে, তারপর বার্বটা হবে। যেমন এভরি বডি, এখানে নাউন আছে লাভস ফ্লাওয়ার, তাহলে এভরি থাকলে কি হবে? দেয়ার ইজ নো হবে, দেয়ার ইজ নো
এবার বডি, নাউনটা বডিটা বসবে, তারপর আমাদের কি বসবে, বার্ড বসবে। এখানে কি বসবে, বার্ড লাভস ফ্লাওয়ার। যেমন আরো এক্সাম্পল আছে, যেমন এভরিওয়ান, এখানে ওয়ান আছে নাউন, এভরিওয়ান হেটস এ লায়ার, তাহলে দেয়ার ইজ এ নো ওয়ান, এই ওয়ানটা বসলো, নাউনটা এখানে ওয়ানটা বসলো, তারপর কি বসলো, আমরা বললাম তারপর ভার্ব থাকবে, বার্ড হেটস এ লায়ার। ঠিক এভাবে আছে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ এ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, এখন আমরা আরো দেখি, যেমন অ্যাজ সুন অ্যাজ যদি থাকে আমাদের অ্যাফার্মেটিভে, নেগেটিভের ক্ষেত্রে হবে নো সুনার হ্যাড। তাহলে অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, নেগেটিভ হবে নো সুনার হ্যাড। তারপর আমাদের ভিতরে আরো থাকবে, তারপরকে দেন বসবে। যেমন এক্সাম্পল দেখি, যেমন অ্যাজ সুন অ্যাজ হি স দা টাইগার। আচ্ছা, তারপর হি রান হয়, তাহলে আমরা অ্যাজ সুন এর পরিবর্তে, অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার। তারপর তারপর আমাদের বললাম দেন বসবে, দেন দেন তারপর হি রান হয়, হি রান হয়। অথবা আমাদের যদি নেগেটিভে দেওয়া থাকে, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি রান হয়, তাহলে আমরা অ্যাফার্মেটিভে কি করতে পারি, অ্যাফার্মেটিভ আমরা জানি নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড এর পরিবর্তে কি বলছে, অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি স দা টাইগার, এখানে দেনটাও উঠে যাবে, দেনটা উঠে উঠে এখানে আমাদের কমা উঠবে, হি রান হয়। এখন আরো কিছু রুল আমরা দেখি, যদি আমাদের চিরন্তন সত্য, অ্যাফার্মেটিভে যদি চিরন্তন সত্য বা কন্টিনিউয়াস টেন্স থাকে, সেক্ষেত্রে নেগেটিভ হবে ইট ইজ নট দ্যাট, আর পরবর্তী অংশ আমাদের কি হবে, নেগেটিভ হবে। যেমন আইস ফ্লোটস অন ওয়াটার, আমরা এটা জানি চিরন্তন সত্য, কারণ আমাদের বরফ পানির উপরে ভাসে, এটা আমরা এটা জানি চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা বললাম যে এই চিরন্তন সত্যের ক্ষেত্রে ইট ইজ নট দ্যাট বসে, যেমন ইট ইজ নট দ্যাট আইস, তারপর বলছে পরবর্তী অংশ কি হবে, নেগেটিভ হবে। নেগেটিভ, তাহলে সাবজেক্ট আইস, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে, আইসের পরে অক্সিলিয়ারি ভার্ব নাই, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা বললাম যে ডু ভার্ব ব্যবহৃত হয়, যেমন ডু ডাজ ডিড, সেজন্য এখানে ডাজ ব্যবহৃত হলো কেন, সাবজেক্ট আইস থেকে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ডাজটা ব্যবহৃত হলো। নেগেটিভ নট বসলো, ফ্লোট অন ওয়াটার। আচ্ছা, যেমন আমাদের আরেকটা এক্সাম্পল দেখি, যেমন হি ইজ গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব। আচ্ছা, ইজ গোয়িং, তাহলে এখানে আমাদের কি বোঝাচ্ছে, এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে না। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের বললাম যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইট ইজ নট দ্যাট হবে, তাহলে ইট ইজ নট দ্যাট হি ইজ, তারপর আবার পরবর্তী অংশ নেগেটিভ নট। আচ্ছা, তারপর গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব। এখন আমরা আরেকটা দেখি, যেমন বোথ, এবং বোথ এবার ডট ডট এবার এন্ড থাকে, তাহলে বোথের পরিবর্তে আমাদের নট অনলি বসে, আর এন্ড এর পরিবর্তে আমাদের বাট অলসো বসে। যেমন এক্সাম্পল দেখি, বোথ ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস হ্যাড গন দেয়ার। আচ্ছা, তাহলে আমাদের বোথের পরিবর্তে কি বসে, নট অনলি, সেজন্য এখানে বোথ আছে, সেজন্য এখানে কি বসবে, নট অনলি। আর এন্ড এর পরিবর্তে বসবে কি, বাট অলসো, বাট অলসো ইউর প্যারেন্ট হ্যাড গন দেয়ার। যদি আমাদের কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে, আমাদের অ্যাফার্মেটিভে যদি সামটাইমস থাকে, তাহলে সাহায্যকারী ভার্বের পরে নট অলওয়েজ বসে। যেমন এক্সাম্পল, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। আচ্ছা, এখানে সামটাইমস আছে, তাহলে সামটাইমস এর আমি বললাম সাহায্যকারী ভার্বের পর নট অলওয়েজ বসে, যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। যেমন মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। আচ্ছা, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে না, যেহেতু আমাদের অক্সিলিয়ারি ভার্ব নাই, সেজন্য আমাদের কি ডু ভার্ব, মানে ডু ভার্ব হেল্প নিতে হবে, সেজন্য মাই ফ্রেন্ড ডাজ ডাজ নট অলওয়েজ ভিজিট মি। তারপর আমরা দেখি আমাদের মেনির ক্ষেত্রে, মেনি যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমাদের কি বসবে, নট এ ফিউ। আচ্ছা, অ্যাফার্মেটিভে যদি আমাদের মেনি থাকে সেক্ষেত্রে নট এ ফিউ। তাহলে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, তাহলে এখানে কি আছে, মেনি আছে,
মেনি পরিবর্তে এখানে বললাম দেয়ার আর নট এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড। তাহলে আমরা খুব সহজে দেখলাম। অথবা আমাদের যদি নেগেটিভ সেন্টেন্স এভাবে থাকে যে দেয়ার আর নট এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড, এটাকে বলবো যে আমাদের অ্যাফার্মেটিভে রূপান্তর করো। তাহলে নট এ ফিউ থাকলে আমরা কি লিখতে পারি? মেনি লিখতে পারি। যেমন সেক্ষেত্রে হবে দেয়ার আর নট এ ফিউ জায়গায় কি হবে? মেনি হবে। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। যেমন মাস, মাস থাকলে আমাদের বলবো নট এ লিটল। যেমন হাসান হ্যাজ মাস মানি, তাহলে মাসের পরিবর্তে আমরা কি বসাতে পারি? নট এ লিটল। যেমন হাসান হ্যাজ নট এ লিটল মানি। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর উপর কোনো যদি এক্সাম দিতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। আর আর আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের ভিডিওগুলো খুব সহজে পাবেন এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।